আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি মালদ্বীপ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো মালদ্বীপে কিভাবে ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুরা, আমরা সবাই জানি ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত সুন্দর এই দেশ মালদ্বীপ। মালদ্বীপের রাজধানীর নাম হলো মালে সিটি, আর মূলত এটিও একটি দ্বীপ যার চারপাশ সাগরের পানি দিয়ে ঘেরা। তবে এখানে জায়গার বেশ স্বল্পতা রয়েছে, তাই যে কোনো ধরনের বড় উৎসব কিংবা বিয়ের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া বেশ কঠিন। তবে মজার ব্যাপার হলো এই সমস্যার সমাধানে তারা একটি চমৎকার পদ্ধতি অবলম্বন করে থাকে। যে কোনো বড় অনুষ্ঠানের জন্য সাধারণত বিভিন্ন স্কুলের বিশাল ক্যাম্পাসগুলোকে বেছে নেওয়া হয়, যেখানে ওপেন চত্বর অথবা বড় খোলামেলা জায়গা থাকে। আর এজন্য মালদ্বীপের শিক্ষা বোর্ড থেকেও বিশেষ অনুমতি দেওয়া থাকে, যাতে করে ছুটির দিনে কিংবা নির্ধারিত সময়ে স্কুলগুলোতে এসব আয়োজন করা যায়। এরপর তারা তাদের রীতি এবং ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানের আশেপাশের পরিবেশ রং বেরঙের বিভিন্ন ফুল এবং আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলেন। আরেকটি কথা না বলে পারছি না, যে কথা আমাকে বলতেই হবে। এই সুন্দর পরিবেশ সৃষ্টির পেছনের মূল কারিগর হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, কেননা তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুনিপুণ দক্ষতার কারণেই আমরা এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা শুধুমাত্র রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করে না, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি দেশের সভ্যতা এবং সংস্কৃতি সুন্দর এবং রঙিন হয়ে ওঠে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা চারপাশের পরিবেশ ঘুরে ঘুরে দেখব। আমরা দেখব কিভাবে সাজানো হচ্ছে। তাহলে চলুন দেখতে থাকি। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা আমার সামনে যা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই পূর্বে এইরকম ছিল। আর সাজানোর পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের হাতের কাজ এত সুন্দর এবং সুনিপুণ হবে তা আমরা কখনো ভাবিনি। সত্যিই বলতে হবে, তাদের হাতে জাদু আছে। এখন আপনারা আমার সামনে যা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই পূর্বে এরকম ছিল। আর সাজানোর পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রবাসী ভাইদের হাতের এত সুন্দর কাজ দেখে বারবার মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছে আমরা যেন এক জান্নাতের বাগানের মধ্যেই আছি। সত্যিই বলতে হবে, তাদের হাতে জাদু আছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সেই সাথে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং হালকা নাস্তা করে নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জেনে সত্যি অবাক হবেন যে এইখানে খাবার পরিবেশন করার নিয়ম আমাদের বাংলাদেশের মতো নয়। এখানে অনুষ্ঠানে তারা তাদের রীতি অনুযায়ী খাবার পরিবেশন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপর সারি সারি ভাবে সুন্দর সুন্দর খাবার রাখা আছে। আমাদের বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য
প্রত্যেকটি খাবার টেবিলের জন্য একজন করে ওয়েটার নিযুক্ত করা থাকে। তারা মূলত নিজ হাতে অতিথিদেরকে খাবার পরিবেশন করে থাকেন। কিন্তু মালদ্বীপের রীতি একটু আলাদা। এখানে সারি সারি আকারে খাবার পরিবেশন করা থাকবে, আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর তারা তাদের পছন্দ অনুযায়ী নিজ হাতে এখান থেকে খাবার নিয়ে যাবে। এজন্য কেউ কোনো প্রকার বাধা প্রদান করবে না। সত্যিই খুব চমৎকার বিষয়, তাই না? সুপ্রিয় ভিউয়ার্স, ক্যামেরাতে বাচ্চাদের ভিড়ে সাদা পোশাকে সুসজ্জিত যে দুইজন অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দুইজন অতিথি মূলত হলো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। অর্থাৎ তারাই হলো পাত্র এবং পাত্রী। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ পলিসির কারণে আমি তাদেরকে ক্যামেরার সামনে বেশিক্ষণ দেখাতে পারবো না, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একদিকে যেমন মেঘাচ্ছন্ন আকাশ, অন্যদিকে সুন্দর নীল আকাশ, আর চতুর্দিকে স্বচ্ছ কাচের মতো বিশাল জলরাশি। তাই সুন্দর এই সিনের মাধ্যমে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।